বিদেশ থেকে আপনাদের রাজীবপুরে একটা ইংরেজ এসেছিল দেশ স্বাধীনের পরে। ও বেটা তো জীবনে কাঁঠাল খায়নি, চোখেই দেখেনি, কি করে জানবে? ও যেদিনকে এসেছে সেদিন দেখছে রাজীবপুরে হাট বসেছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো। ও দেখছে হাট বসে গেছে। ও গিয়ে দেখছে একটা বড় ভাইয়ের কি ফল বিক্রি হচ্ছে, কাঁঠাল। দোকানদার নিয়ে বসে আছে। ইংরেজি তো বাংলা জানে না, ইংরেজিতে কথা বলে। আর যে দোকানদার সে আবার ইংরেজি জানে না, এই হচ্ছে বড় দোষ। আর বাঙালি কোনোদিন নত হবেনি, পারবেনি, তবু ছাড়বেনি। হ্যাঁ, কি করলো জানেন? ইংরেজ গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে প্রশ্ন করছে, হোয়াট ইজ দিস? দোকানদার মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, বড় খদ্দের, কিন্তু খদ্দের আমি ছাড়বো না। ইংরেজি আমি জানি না তো কি হয়েছে। ও বাংলা ইংরাজি মিশিয়ে কথা বলছে। স্যার, দিস ইজ কাঁঠাল, মানে ওই পর্যন্ত জানে আর কি। হ্যাঁ, ইংরেজ ওকে ঘুরে প্রশ্ন করছে, হোয়াট ইজ কাঁঠাল? ও দেখছে এই সর্বনাশ করেছে, কাঁঠাল কাকে বলে কি করে বলবো। ও আবার বলছে, স্যার দিস ইজ খাঁচ কাটা, খাঁচ কাটা, খাঁচ কাটা, ভেতরে ভর্তি কোয়া, একটু আঠা বাট ভেরি সুইট। মানে যে পর্যন্ত জানে আর কি, গোঁজা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। দেখেননি মাধ্যমিকের পরে মেয়েরা সব ধর্ণা দিয়েছিল, হ্যাঁ আমরা কেন ফেল করলাম? মেয়েদের মায়ের সে কি চোপা। খবরের কাগজে টিভির সামনে মুখ। আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে কি করে? দুই পেল, হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক করে, দুই পায় কি করে? ওরে বাবা রে মামা, এই ফেসবুক করা আর ইংরেজিতে পরীক্ষায় লেখা দুটো এক নয়। দুই পেয়েছে, ইংরেজিতে যে দুই পেয়েছে, ও মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে কেন? ক্লাস 2-তে ভর্তি হবে, তারপরে যাবে। হ্যাঁ বাবা রে। হ্যাঁ, যাই হোক, সামনে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কি করলো? ওই যে আপনারা দুঃখ পাবেন না, মাধ্যমিকের সময় আমাদের গান ছিল কলকাতায়, তা গাড়িতে হয়ে যাচ্ছি দেখি মেয়েগুলো সব পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতি হতে হয়ে যাচ্ছে, মারুতির মধ্যে খাতা খুলে নিয়ে বসে আছে। আমি পাশ দিয়ে দেখছি, তা আমাদের বাজিয়া ভাই বলছে, দাদা কি দেখছো? আমি কিছু দেখিনি, অন্য জিনিস দেখলাম। বললেন সুন্দরী মেয়ে? আমি না না, মেয়ে দেখবো কি জন্য? তাহলে কি দেখছো? আমি পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। সারা বছর ছিলি কোথা? তুই গোটা বছর পড়িসনি, গাড়িতে পড়ছিস। তুই পাস করবি, ওই দুই পাবি, দুই সর্বসাকুল্যে দুই, লাভ হবে না কিছু। ভক্তমন্ডলী মায়েরা যেই দেখেছে সঙ্গে সঙ্গে ইংরেজ বলছে হাউ মাচ, দামটা জিজ্ঞেস করছে। ও বুঝে নিয়েছে, দাম বলছে স্যার 20 টাকা। 10 10 20, গিভ মি ওয়ান থিং, দিয়ে দাও, দিয়ে দাও, কানে তুলে দাও। তো দোকানদার যদি বেছে দেয় তো বড়টাই দেবে না, 30 কেজি দিয়ে দিয়েছে। ও বেটা ইংরেজ, গায়ে জোর আছে, ইংরেজ হলে কি হবে? বহু কষ্টে ঘাড়ে করে যে হোটেলে ভাড়া ছিল সেই হোটেলে নিয়ে গেছে। আরে জেনে নে কিরম করে খেতে হয়, চাইলে তো হবে নি। হ্যাঁ, তুমি দায়িত্ব নিতে পারবে নি, বিয়ে করবে কি জন্য? ঘাড়ে নিয়ে চলে গেছে। যেই ভাড়া দিয়েছে গোটা হাতে কষ লেগে গেছে। হাতে যে সর্ষের তেল মেখে নিতে হয় ও তো জানেনি, গোটা হাতে আটায় ভর্তি হয়ে গেছে, কাঁঠালের আটা। জলে ধুলেও ছাড়েনি, সাবান দিচ্ছে যায়নি। কি করা যাবে? ওর মাথায় আবার বড় চুল ছিল, আমার থেকেও বড়। হ্যাঁ, কি করে জানলেন? চুলের মধ্যে মুছে নিয়েছে আটা। হাত তো পরিষ্কার, চুল একবারে জড়িয়ে গেছে, চিরুনি চলেনি। দোকানদারের কাছে গিয়ে বলছে কোনো উপায় আছে কি? দোকানদার চৈতন্য মহাপ্রভুর ছবি বের করে এনেছে। বলে স্যার আপনার চুলে কোনো কাটিং চলবে না, শুধু এই কাটিং চলবে। মহাপ্রভু কাটিং মানে নেড়া হতে হবে আপনাকে, একদম খুদ চালিয়ে দিব, সোজা নেড়া হয়ে যাবেন। ও মনে মনে চিন্তা করছে, ডাক্তারবাবু কাঁঠাল খাওয়ার চক্করে অন্তত মনে থাকবে আমার। হ্যাঁ, নেড়া হয়ে বাড়ি যাচ্ছে, আর ঠিক এমন সময় দেখছে বাগনান থেকে একটা ছেলে আসছে, ও নেড়া হয়েছে। ওকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস? ওই ছেলেটা ইংরেজকে বলছে, মরণ আমি কাঁঠাল খেতে যাব কোন দুঃখে? আমার মা মরে গিয়েছে, আজকে মায়ের শ্রাদ্ধ, তাই নেড়া হয়েছে। ইংরেজটা ঘুরে বলছে, ও তাহলে মা মরে গেলে কাঁঠাল খেতে হয়? আগে তো বলবি। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস।
না বুঝে করলে চাষ একবারে অকালে সাড়ে সর্বনাশ। যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। হ্যাঁ, মনে রাখবে, আপনি জীবনে নিজেকে যত বড় চালাক বলে মনে করবেন তত বড় গর্তে পড়বেন। সব সময় মাস্টার মশাইকে ছাত্ররা খুব ভয় পায়। তো যতদিন পর্যন্ত স্কুলে, যতদিন পর্যন্ত সমাজে শাসন ছিল, মাস্টার মশাইদেরকে ছাত্ররা ভয় পেত, ততদিন পর্যন্ত শিক্ষা ঠিক ছিল। যেদিনকে ছাত্রকে মারার অপরাধে ছাত্রের বাপ যে মাস্টার মশাইয়ের কান পাটায় করে চড় দিল, সেদিন থেকে শিক্ষা গাছে উঠে গেল। ছাত্রকে মাস্টার মেরেছে, ছাত্র বাঁশ বনের কোড়ায় ঢিল নিয়ে দাঁড়িয়ে আছে, মাস্টার এখান থেকে গেলে টাক ফাটিয়ে দেবে মাস্টারের। যে সমাজে শিক্ষাকে ভয় পায় না ছাত্ররা, সেই সমাজ কোনোদিন উঁচু জায়গায় যেতে পারবে না কাউকে ছেড়ে দিয়ে। মনে রাখবে, আপনি যাই করুন, ছাত্র মাস্টারকে ভয় পায়। মাস্টার মশাই ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করছে হরধনু কে ভেঙেছিল, একটা ছেলে হাত তুলে দিয়েছে। গোটা ক্লাস চুপ করে বসে আছে, জুজু হয়ে গেছে ভয়ে। একটা ছেলে হাত তুলেছে, মাস্টার গিয়ে বলছে বল কে ভেঙেছিল। ও হাত তুলে বলছে স্যার আমি ভাঙিনি, তবে কে ভেঙেছে বলতে পারবো না। বলে ওরে আমি নামটা বলতে বলেছি, কে ভেঙেছে। বলে স্যার আমি ভাঙিনি, যে ভাঙে ভাঙুক গে, আমি ভাঙিনি এটা গ্যারেন্টি একবারে। আমি আপনি আমাকে মারবেননি, আমি নয়। মনে রাখবেন, মানুষ যেমনই কর্ম করুক, জীবনের শেষ দিনে তাকে সব হিসেব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে খেয়ে দিয়ে ঘুমোলো, মারা গেল। এমনও মানুষ আছে 10 বছর ধরে বিছানায় পায়খানা পেচ্ছাপ করছে, জীবনটা যেতে চায় কিন্তু যায় না। কেন? কর্মের হিসেব দিচ্ছে। আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ফুলের গাছ লাগান সুগন্ধ পাবেন, আপনি যদি পচা গন্ধের পাশে গিয়ে দাঁড়ান আপনি পচা গন্ধ নাকে পাবেন। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম।